বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাই হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে নতুন জল্পনা। আন্তর্জাতিকভাবে পরিচিত নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই এবার রাষ্ট্রপতির দায়িত্ব নিতে যাচ্ছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর একটি প্রশ্নই এখন দেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয়। দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি সংখ্যাগরিষ্ঠতার জোরে নিজেদের প্রার্থী দেবে বিএনপি? রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর বঙ্গভবনের শূন্য পদ পূরণ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে 90 দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। ফলে আগামী 2 মাসের মধ্যেই এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের নাম। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থী নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। দলটির ভেতরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান ও রুহুল কবির রিজভীর নাম আলোচনায় রয়েছে। পাশাপাশি স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নাম নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সব আলোচনাকে ছাপিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে উঠে এসেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম। অনেকের মতে আন্তর্জাতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতার কারণে তাকে রাষ্ট্রপতি হিসাবে বিবেচনা করা হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ পর্যন্ত সরকার, বিএনপি কিংবা সংশ্লিষ্ট কোনো পক্ষ ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করেনি। ফলে বিষয়টি এখনও পুরোপুরি রাজনৈতিক আলোচনা ও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে, রাষ্ট্রপতি পদে কাকে মনোনয়ন দেয়া হবে সে সিদ্ধান্ত দলের জাতীয় ও স্থায়ী কমিটির বৈঠকে নেওয়া হবে। একই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির অন্যান্য শীর্ষ নেতারাও। এখন প্রশ্ন একটাই, বঙ্গভবনে কি দেখা যাবে কোনো দলীয় রাজনীতিককে, নাকি চমক হিসাবে আসতে পারে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কোনো ব্যক্তিত্ব? আপনার কি মনে হয় বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে কাকে দেখতে চান? মন্তব্য করে আপনার মতামত জানাতে পারেন।